হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর তড়িৎ বিভব অধ্যায় থেকে যে সলিউশন সিরিজটা চলছিল সেখানে আজকের লাস্ট ভিডিও তড়িৎ বিভব অধ্যায় থেকে। আজকে আমরা আলোচনা করব প্রবলেম সেট 2-এর পেছে থাকা অঙ্কগুলো নিয়ে, অর্থাৎ 9 থেকে 16 এই একটা পরের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 খুব ভালো চলছে। আমিও ভালো আছি, কিন্তু গরমটা ভীষণ পড়েছে, সেটার জন্য একটু অসুবিধা সৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকের ভিডিও স্টার্ট করি। প্রথম প্রশ্ন, আজকের 9 নম্বর প্রশ্ন, সেটাই আমাদের আজকের প্রথম প্রশ্ন। কি বলেছে ভালো করে বুঝবো, অ্যাপ্রোচ বুঝবো। ভিডিও দেখছো তোমরা, দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দিও। তোমাদের জন্য আজকে এত বড় পরিবার সৃষ্টি হয়েছে, গঠিত হয়েছে, সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমার, তেমনি তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু সহযোগিতা দেখিও, ব্যাস এইটুকুই। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি। চলো, বেশি ইমোশনাল হলে সমস্যা। এ বি সি তিনটি বিন্দু যাদের স্থানাঙ্ক যথাক্রমে 0,0,2, 0,3,0 আর 0,4,5 এ বি সি। আচ্ছা, তিনটে স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। তিনটে স্থানাঙ্ককে ড্র করি আমি। এদিক বরাবর আমি নেব এক্স অক্ষ, এদিক বরাবর আমি নেব ওয়াই অক্ষ, এদিক বরাবর আমি নেব জেড অক্ষ। ক্লিয়ার হয়েছে? প্রথম যে বিন্দুটা আছে, যে ভদ্রলোক আছে, তিনি আছেন 0,0,2-তে, এক ঘর দু ঘর, এইখানে একটা বিন্দু আছে। ঠিক আরেকটা বিন্দু আছে বি বিন্দুটা, সেটা হচ্ছে 0,3,0, মানে এক ঘর দু ঘর তিন ঘর, এইসব জায়গাতে আছে বি বিন্দুটা। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক 2,0,0 আর বি বিন্দু স্থানাঙ্ক 0,4,0, 4 না, সরি, এটা 3,0। তারপরে বলেছে 0,4,5, তাহলে 0,4 এদিকে, এটা 3, তাহলে এটা 4, তাহলে তার অ্যাবাউটের এই প্রজেকশনটা নেব এদিক বরাবর এতটা, এই প্রজেকশনটা প্রথমে নেব এই বরাবর যাতে এইভাবে যায়, এটা 4, আর তারপরে নেব এই দিক বরাবর 5, মানে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর, এইসব জায়গাতে হবে। আর একটা বিন্দু সি, এইসব জায়গাতে। বোঝা গেল কীভাবে প্রজেকশন নিলাম, কীভাবে টানলাম। এটা হচ্ছে আমাদের সি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0,4,5। এটা হলো বিষয়। তিনটে বিন্দু আমাদের কাছে নেওয়া কমপ্লিট, এ বি সি। এবার কি বলেছে, একটা চার্জ আছে, যে চার্জটার নাম হলো Q1 = -2 × 10⁻12 কুলম্বের চার্জকে আমি নিয়ে যেতে চাই, সি বিন্দু হয়ে নিয়ে যেতে চাই, কিন্তু এ থেকে বিতে। তাহলে এটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে এখানে নিয়ে যেতে চাই সি বিন্দু দিয়ে, মানে যেদিকে ঘুরে পড়ে একটা। তাহলে বলছে কত কৃতকার্য করতে হবে। ধরে নেওয়া যাক কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে মূল বিন্দুতে একটা চার্জ আছে, সেই চার্জটা হচ্ছে কত, এখানে একটা চার্জ আছে, এটার নাম দিলাম Q2, আর Q2 এর মান কত না 6 × 10⁻³ এত কুলম্ব, 6 × 10⁻³ এত কুলম্ব। বেশ, তাহলে বলছে আমাকে কত কৃতকার্য করতে হবে। কৃতকার্য হবে ওই স্থির যে স্থিতিশক্তিটা, তার পরিবর্তন। তাহলে আমি লিখব কৃতকার্যের মান পথ নিরপেক্ষ, মানে পথের ওপর নির্ভর করে না, শুধুমাত্র কার উপরে নির্ভর করে, ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট, এই দুটোর উপর কিন্তু নির্ভর করে। স্টার্ট কোথায় করলাম আর শেষ কোথায় করলাম। তাহলে স্টার্ট করেছিলাম এ বিন্দুতে, গিয়েছি বি বিন্দুতে, এইটা যেতে কত কৃতকার্য করতে হয়েছে। তাহলে কৃতকার্য যেটা হবে, সেটা হবে 1/4πε0। ঠিক এ বিন্দুতে স্থিতিশক্তি যত, বি বিন্দুতে স্থিতিশক্তি যত, এই দুটোর ফারাক, অর্থাৎ ডেল্টা ইউ হবে। তাহলে ডেল্টা ইউ মানে হচ্ছে এ থেকে বিতে নিয়ে যাব, তাহলে পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট বি আর পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট এ, এই দুটোর যে ফারাক, সেটাই হবে আমাদের কৃতকার্য। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট বি কত, বিতে পোটেনশিয়াল এনার্জির মান সেটা হবে কে, এই চার্জটা -2 × 10⁻12 গুণিত, এটা একটা চার্জ, আর আরেকটা চার্জ হলো 6 × 10⁻³ হয়ে গেল, ডিভাইডেড বাই ডিস্টেন্স নেব,
ডিস্টেন্স যেটা হবে সেটা হচ্ছে এ বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্ব, অর্থাৎ Q1 Q2 মধ্যবর্তী দূরত্ব। Q1 Q2 মধ্যবর্তী দূরত্ব বি পয়েন্টে কত, বি পয়েন্টে হচ্ছে এই জিনিসটা দূরত্ব। এই দূরত্বটা কত না, এই ঘরটা হচ্ছে 3 ঘর, মানে 3 কত দিয়েছে না, এগুলো সব সেন্টিমিটারে আছে কি, এগুলো তো কুলম্বে আছে, আর এইটা কতটা আছে, এটা কিন্তু সেন্টিমিটারে আছে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু সেন্টিমিটারে আছে দূরত্বগুলো। তাহলে এটা 3 × 10⁻², এটা হচ্ছে ইউবি। ইউএ কত হবে, ইউএ হবে কে গুণিত 2 × 10⁻12 অ্যাজ ইট ইজ, তার সাথে গুণ যাবে 6 × 10⁻3, ওকে, তার সাথে নিচে ডিভাইডেড বাই হবে 2, মানে এই ডিস্টেন্সটা নেব Q1 Q2 মধ্যবর্তী দূরত্ব, দ্যাট ইজ 2 × 10⁻²। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউবি এর মান দাঁড়াবে, আগে একটা মাইনাস হবে, হোক বেশ মাইনাস, আর বাকি পুরো জিনিসটা হবে 9 × 10⁻9 গুণিত 2 × 10⁻12 গুণিত 6 × 10⁻3, নিচে হচ্ছে 3 × 10⁻²। তাহলে 9 আর 2 11, 11 থেকে 15 বাদ দেবো, 11 থেকে 15 বাদ দেবো, তাহলে 10⁻4 পড়ে রইল। আর এখানে 9 × 2 = 18, 3 × 3 = 9, তাহলে 3 × 2 = 6, মানে -6 × 10⁻, না আর একটা 6 আছে, 3 × 2 = 6, 6 × 6 = 36, 36 × 10⁻4 এত জুল। আর ইউএ যদি বার করি, ইউএ তাহলে সেটা হবে -9 × 10⁻9 গুণিত 2 × 10⁻12 গুণিত 6 গুণিত 10⁻3 ডিভাইডেড বাই নিচে যেটা হচ্ছে সেটা 2 × 10⁻²। 9 2 11, 11 থেকে 15 বাদ দিলে 10⁻4 ওপরে 2 2 কেটে গেল, 9 6 54, মানে -54 × 10⁻4 এত জুল। এবার আমার দরকার কৃতকার্য, অতএব কৃতকার্য যেটা হবে সেটা হচ্ছে ইউবি মাইনাস ইউএ, কারণ এ থেকে বিতে গেছি। তাহলে -36 × 10⁻4, মাইনাসে মাইনাসে +54 × 10⁻4 পড়ে থাকছে, 54 থেকে 36 বাদ দিলে 6 × 14 বলবে 8 দিতে, আর 18, মানে 18 গুণিত 10⁻4 জুল। আর 1.8 আছে অ্যান্সারটা মনে হয়, 1.8 × 10⁻3, হ্যাঁ, তাহলে এখানে ভাগ করব, এখানে গুণ করব, মানে 1.8 × 10⁻3 জুল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এ থেকে বিতে নিয়ে যাবো, এতে পোটেনশিয়াল বিতে পোটেনশিয়াল, এই দুটোর যে ফারাক হবে সেটাই হবে আমাদের কৃতকার্য, ঠিক আছে। দেখো তাহলে 10 নম্বরের অঙ্কটার দিকে যাই। 9 আর 10টা একটু বড়, তারপরেরগুলো বেশ ছোট হবে, জাস্ট ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করলেই অ্যান্সারটা বার হয়ে যাবে। দেখো 10 নম্বর, বলেছে 5 × 10⁻9 কুলম্ব আধান বিশিষ্ট 40 মিলিগ্রাম ভরের একটি বিন্দু কণা 10⁻8 কুলম্ব মানের একটি ধনাত্মক বিন্দু আধানের দিকে অগ্রসর হলো। অর্থাৎ এখানে একটা বিন্দু আধান আছে, সেটা হচ্ছে 10⁻8 কুলম্ব, তার কাছাকাছি এ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই চার্জটা কত, এই চার্জটা হচ্ছে 5 × 10⁻9 কুলম্ব। এটা হচ্ছে বিষয়, যে এগিয়ে যাচ্ছে তার মাস দিয়ে দিচ্ছে 40 মিলিগ্রাম, এবং কিছুটা ডিস্টেন্স পর যখন তাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার, যখন তাদের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার, এই পজিশনে গিয়ে ওর যে বেগ হচ্ছে, মানে ভেলোসিটি হচ্ছে, সেটা 50 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড। ওই যে কোথায় গিয়ে পরে ওর বেগটা শূন্য হয়ে যাবে, তাহলে যেখানে গিয়ে পরে ধর নিচে আরও কিছুটা আগে যাবে, কারণ এখানেও তো বেগ শূন্য হয়নি, বেগ দিয়ে দিয়েছে, তাহলে আরেকটু কিছুটা আগে গিয়ে পরে ওর বেগটা শূন্য হবে, এবং তখন ডিস্টেন্সটা ওদের মধ্যবর্তী হচ্ছে আর ধরে নিলাম। এবং এই পজিশনে গিয়ে পরে ওর টোটাল যে শক্তিটা, অর্থাৎ গতিশক্তির যে পরিবর্তন হয়েছে, এখানে ওর গতিশক্তি কত, এই পজিশনে যখন 10 সেন্টিমিটারের ব্যবধান, তখন ওর যে কাইনেটিক এনার্জি সেটা কিছু একটা হবে 1/2 × m × v²। এবারে এই যে পজিশনটা আছে, যেই পজিশনটা এসে পরে এইখানে আসছে, সেইখানে ওর কাইনেটিক এনার্জিটা হবে 0। এই যে কাইনেটিক এনার্জির যে পরিবর্তন হচ্ছে 1/2 m v² থেকে 0, এই যে কাইনেটিক এনার্জির পরিবর্তন, এই পরিবর্তনটা হবে কিন্তু ওর অর্জিত স্থিতিশক্তির মানের সমান। তাহলে কতটা অর্জিত স্থিতিশক্তি হবে, তাহলে অর্জিত স্থিতিশক্তি যতটা স্থিতিশক্তি ওর বাড়বে, অর্জিত স্থিতিশক্তি সেটা কোথা থেকে গেন করবে, 1/2 m v² থেকে ওই যে 0 হচ্ছে, অর্থাৎ গতিশক্তি হারাচ্ছে, সেই গতিশক্তি হারানোটাই তৈরি করবে ওর মধ্যে অর্জিত স্থিতিশক্তি। তাহলে
অর্জিত স্থিতিশক্তি সমান হারানো গতিশক্তি। তাহলে অর্জিত স্থিতিশক্তি কত? অর্জিত স্থিতিশক্তি হবে কে, Q1 Q2, একটা চার্জ হচ্ছে 5 × 10⁹, একটা চার্জ হচ্ছে 10⁻⁸ হলো, ডিভাইডেড বাই ডিস্টেন্স বিটুইন দেম কত, আর। এটা যেন হতে হয় হাফ mv², মানে হারানো গতিশক্তি তো এটাই, হাফ mv² থেকে 0 হচ্ছে, মানে হারিয়েছে কত, হাফ mv²। তাহলে হাফ ইন্টু এম মানে 40 মিলিগ্রাম, তো তাহলে 40 × 10⁻³ হলে গ্রাম, আবার 10⁻³ হলে কেজি, কারণ এসআইতে করছি সব, ইন্টু v² মানে 50 তার স্কোয়ার মানে 2500, এটা যেন হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখান থেকে আমরা আর এর মান অনায়াসে বার করতে পারবো। আর এর মান যেটা হবে সেটা হলো, এটাকে 20 নিয়ে নাও ডাইরেক্ট। তাহলে আর এর মান হবে কে মানে 9 × 10⁹, গুণিত 5 গুণিত 10⁹, গুণিত 10⁻⁸। বেশ, আর এই টোটাল জিনিসটা নিচে নামবে, মানে 20 গুণিত 10⁻⁶ গুণিত 2500, এটা হলো বিষয়। বেশ, এবার যে কাজটা করব সেটা কিছুটা এরকম, 5 5 25, একটা শূন্য দুটো শূন্য, একটা দুটো তিনটে, যদি এখান থেকে কেটে যায় 10⁻³ পড়ে থাকে, আবার 10⁻³ উপরে গেলে 10⁻+3, তাহলে 9 9 18 আর 3 21, 21 থেকে যদি 8 বিয়োগ হয় তাহলে হয় 13, মানে 10⁻13 উপরে, তাই তো, 10⁻13 উপরে। আর উপরে থাকছে কে 9, উপরে নিচে থাকছে কে 2, 2 আর 5 10, মানে 9 ডিভাইডেড বাই 10 মানে 0.9 ইন্টু 10⁻13। অনেকটা বেশি হয়ে গেল যে, কিছু একটা কাটাকাটিতে গণ্ডগোল আছে। 5 × 10⁻9, আবার এটা 40 মিলিগ্রাম, ও 40 মিলিগ্রাম, তো হ্যাঁ, তো ঠিকই তো আছে। এটা লিখিই নি নাকি, না লিখেছি সবই, অসুবিধা তো কিছু নেই। এর মাস হচ্ছে এটা, এটা ওদের মধ্যবর্তী দূরত্বটা 10 সেন্টিমিটার ছিল, এখন আর নেই। হ্যাঁ ঠিক আছে সব কিছুই। আর কি হচ্ছে, ও কি পরিমাণ গতিশক্তি হারাবে তো হাফ mv², হাফ ইন্টু এম মানে 40 × 10⁻⁶, গুণিত v² মানে 50 তার স্কোয়ার, 50 স্কোয়ার 2500, আর এখানে কে ইন্টু একটা চার্জ 5 × 10⁹, আর একটা চার্জ 10⁻⁸, ডিভাইডেড বাই ডিস্টেন্স আর। ঠিক আছে, এবার যদি আমাদের আর দরকার পড়ে ওইটা ডিভাইডেড বাই এইটা, মানে কে এর মান বসালাম 9 × 10⁹, 5 × 10⁹, 10⁻⁸, আর এই টোটাল জিনিসটা ডিভাইডেড বাই মানে 20 × 10⁻⁶ গুণিত 2500। প্রথম 5 দিয়ে, 5 5 25, একটা শূন্য দুটো শূন্য, তাহলে 500 দুটো শূন্য, আর এখানে একটা শূন্য, তিনটে শূন্য, এটা কাটলে 10⁻³ পড়ে থাকছে, -3 উপরে গেলে +3, তাহলে 9 18 আর 3 21, 21 থেকে আবার 8 বাদ দিলে 13, তাহলে তো ঠিকই তো আছে। আর এখানে 2 5 10, 9/10 মানে 0.9। সব কিছু ঠিক আছে। আচ্ছা দেখা যাক। দেখো এই জিনিসটা আমি একটু অফ ক্যামেরা ট্রাই করলাম, মানে উত্তর থেকে প্রশ্ন আসার চেষ্টা করলাম। সেখানে 2.6 × 10⁻⁵ কুলম্ব, এটা যদি কিউ হয় তবে গিয়ে উত্তরটা ম্যাচ করবে, নাহলে করবে না। অথচ দেখো আমাদের কি দেওয়া আছে, এত বড় একটা মিস্টেক। এটা করে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আর কি দাঁড়াবে, আর দাঁড়াবে 9 × 10⁹ গুণিত একটা চার্জ, এটা বসাও 2.6 × 10⁻⁵, সেটাই ভাবছি, এটাও +5, তাহলে তো কাটবেই না কোনো মতে, মানে কম হবেই না, বেশির দিকে চলে যাবে ঘাতটা, গুণিত 10⁻⁸ ডিভাইডেড বাই যেটা হচ্ছে সেটা হচ্ছে 20 × 10⁻⁶ গুণিত 2500। তাহলে এই 6টা উপরে গেলে 15, এখানে 9, এখানে 6, 15 হলো, আর এখানে 8 5 13, 2 15, কেটে গেল টোটালি। তাহলে পড়ে থাকছে যেটা সেটা হচ্ছে 9 × 2.6 ইন্টু, আর কেউ নেই, আর নিচে হচ্ছে 20 আর 25, 20 25 500। হ্যাঁ এইটা দেখো তো মানটা কত আসছে, মানে 9 × 9 × 2.6, দেখছি এটা 9 × 2.6, এটা ডিভাইডেড বাই 500, 0.0468, 0.0468 এত মিটার। সেন্টিমিটার করলে 100 দিয়ে গুণ, 1 ঘর 2 ঘর মানে 4.68 সেন্টিমিটার। দেখো এটা কিন্তু উত্তরের সাথে ম্যাচ করে গেল। তাহলে চার্জটা এত হলেই কেবলমাত্র উত্তরটা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব না। অথচ চার্জটা দিয়েছে এইটা ধরে করলে এটা আমার সঠিক উত্তর এসেছে, এত মিটার, কোনো অসুবিধা নেই, এটা আমার সঠিক উত্তর আছে। কি আছে, একদম রাইট আছে। বলছি একটু লজ্জা লাগা তো দরকার,
মানে হ্যাভ ইউ কাইন্ড অফ লজ্জা, হ্যাভ ইউ কাইন্ড অফ মান সম্মান? ঠিক, আমি সত্যি মানে রীতিমতো মানে নেহাত এখন এনার্জি নেই, রীতিমতো তর্ক করার এনার্জি নেই বা কিছু বলার মতো পজিশানে আমি নেই। সেই কারণে আমি কিছু বলছি না বা বলতে পারছি না, বলতে চাইছি না। কিন্তু বিষয়টা হচ্ছে এই চার্জটা হলে উত্তরটা মিলবে না, এই চার্জটা হলে উত্তরটা মিলবে। এত বড় ভুল, একে ঘাতে ভুল। 10⁻৯ দিয়েছেন, 10⁻৫ হওয়ার কথা, দেন মানটা তো ভুল, 5 আর 2.6। এই ভুলগুলো কি মানা যায়? মানে এটাও কি মেনে নেওয়া যায়? আমার সলিউশনে ভুল হচ্ছে, আমি ভুল করছি, এইসবগুলো নিয়ে এত কমেন্ট শুনতে পারি। আমি এটা নিয়ে শর্টস যখন বানাবো আমি কিন্তু এটার উপরে কমেন্ট চাই। শর্টস করবো, এটা থেকে কেটে পরে শর্টস করবো, আমি কিন্তু এটাতে কমেন্ট চাই। কমেন্ট আমি চাই। ছায়া প্রকাশনের ভুল আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটাতে তো কমেন্ট চাই, এটাতে তো তোমাদের পাশে থাকা চাই, সহযোগিতা চাই। এটাতে আমি কোনো কথা শুনবো না, আমার সহযোগিতা লাগবে এটাতে। এইটা যেটা আছে সেটা কিন্তু রীতিমতো ভুল, বা এই ভুলগুলো না ঠিক, এগুলো অপরাধ, যেটা ক্লাস 11-এর ছেলেমেয়েরা বুঝতে পারবে না, 11-12 ছেলেমেয়েরা বুঝতে পারবে না, তারা কিন্তু এটাই করে যাবে। দেন দেখবে যে উত্তরটা ম্যাচ করছে না, কী করা যায়? এভাবে হয় না, এভাবে বই করা যায় না। ভুল হচ্ছে কোথাও একটা চূড়ান্ত রকমের ভুল হচ্ছে। একটু দেখা দরকার, একটু কেয়ারফুলি বিষয়গুলো দেখা দরকার। আর আমি এই ভিডিওতে কিন্তু কমেন্ট চাই। আমি জানি না, আমার কিন্তু এই ভিডিওতে কমেন্ট লাগবেই, ব্যাস। ঠিক, এই ভিডিও হোক আর এটার যে শর্টস বানাবো সেটাই হোক, যেটাই হোক না কেন। চলো আমি নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদের আন্ডারে ছাড়লাম, তোমরা কি করবে। কারণ আমার মনে হয় আমার ছাত্রছাত্রীরা যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট বুঝনদার, তারা বোঝে ভালো মন্দ, তাদের উপরে ছেড়ে দিলাম। এত বড় একটা পরিবার তৈরি হয়েছে, এত বড় একটা পরিবার তৈরি হয়েছে, 2000 মানুষের পরিবার, একটু আধটু না। ঠিক, 2000 মানুষের মধ্যে রেগুলারলি 50% ধরে নিলাম, 1000 মানুষও তো আমাকে দেখে, আরও 50% ধরে নিলাম, 500 মানুষও তো আমার কথা শোনে, আরও 50% ধরে নিলাম, 250 মানুষও তো আমার কথা শোনার পরে বোঝে এবং সেই অ্যাকর্ডিংলি অ্যাক্ট করে। 250টা, একটু আধটু না, সে 250 জনের পাওয়ার আমার চাই। তার বেশি হলেও কোনো অসুবিধা নেই, তার কম যেন না হয়, এটা আমি তোমাদের কাছে আবদার করলাম। চলো 11 নম্বর প্রশ্ন। চলো, কোনো নির্দিষ্ট ক্ষেত্রে তড়িৎ বিভব ভি ইজিক্যাল টু, এটা সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়, যেখানে ভি ভোল্ট এককে আছে, এক্স ওয়াই মিটারে আছে, 3,1 বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করি। মানে ই ভেক্টরটা চাই। তো ভিটা দিয়ে দিয়েছে আমাদের এখানে 3x + 2y²। এখান থেকে আমাদের ই দরকার। ই কী করে পাবো? ই পাবো, পোটেন্সিয়ালের ডিফারেন্সিয়েশন করব মাইনাস, তার আবার বাট ডি আর লিখলাম। কেন স্যার ডি আর লিখলেন? কারণ আছে, যদি আমি করি মাইনাস ডি ভি ডি এক্স, প্রথম কথা এখানে স্মল ভি দেবো না, ক্যাপিটাল ভি দেবো, তাহলে এক্স হলে এক্স অক্ষ বরাবর আসে আই ক্যাপ, কারণ ই একটা ভেক্টর কিন্তু। আবার মাইনাস করব ডি ভি ডি ওয়াই নেব, জে ক্যাপ নেব, আবার মাইনাস করব ডি ভি ডি জেড নেব, কে ক্যাপ নেব। এটা হচ্ছে বিষয়, এইভাবে করব। ডি আর মানে হচ্ছে পজিশন ভেক্টর, তার আন্ডারে এক্স ওয়াই জেড তিনটেই আছে। আমি ওই ভিটাকে একবার এক্সের সাপেক্ষে, একবার ওয়াই সাপেক্ষে, একবার জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এবং এই ক্ষেত্রে বিষয়গুলো কিন্তু ডেল হয়ে যায়। এই ক্ষেত্রে বিষয়গুলো কিন্তু ডেল হয়ে যায়। এটা কিন্তু আমি একবার বলেছিলাম যে এটা কিন্তু অর্ডিনারি ডিফারেন্সিয়েশন কিন্তু নয়, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যখন আমি এক্সের রেসপেক্টে করব তখন আমার কি হবে, ওয়াই কমা জেড, মানে ওয়াই হোক কিংবা জেড হোক, ট্রিট করবো অ্যাজ এ কনস্ট্যান্ট। ঠিক একই রকমভাবে যখন ওয়াইয়ের সাপেক্ষে করব তখন এক্স আর জেড কিন্তু আমাদের কিন্তু ট্রিট করবো অ্যাজ এ কনস্ট্যান্ট, এবং যখন জেডের সাপেক্ষে করব তখন এক্স আর ওয়াই এগুলোকে ট্রিট করব অ্যাজ এ কনস্ট্যান্ট। এই জিনিসটা যেন মাথায় থাকে, তাদেরকেও যেন ভেরিয়েবল না করিয়ে দিই আমি। চলো, তাহলে এখানে হচ্ছে মাইনাস, এই রাশিটাকে প্রত্যেকটা রাশিকে আমি এক্সের সাপেক্ষে করবো। তাহলে প্রথম রাশিটাকে এক্সের সাপেক্ষে করলে 3, দ্বিতীয় রাশিটাকে এক্সের সাপেক্ষে করলে 0, কোনো যায় আসে না, হলো আই ক্যাপ মাইনাস। ওয়াইয়ের সাপেক্ষে করবো প্রথম রাশিটাকে 0, দ্বিতীয় রাশিটাকে করলে +4y, এবং তার পাশে হবে জে ক্যাপ। জেডের সাপেক্ষে কেউ যেহেতু নেই তাই 0 + 0, তার সাথে হয়ে গেল কে ক্যাপ। এখানে মাইনাস যেমন ছিল মাইনাসই থাকবে। তাহলে আমাদের হচ্ছে -3i ক্যাপ -4y জে ক্যাপ। এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর মান। এবার ইলেকট্রিক ফিল্ডের এই ভেক্টর মানটা বা ভেক্টর রূপটা x = কততে, y = কততে বার করতে বলেছে 3,1 বিন্দুতে। তাহলে এখানে 3, এখানে 1। এক্সের তো কোনো রাশিমালা এটাতে নেই, ফলে এক্সের কোনো মান বসিয়ে লাভ নেই, পড়ে থাকছে -3i ক্যাপ -4, ওয়াইটাকে 1 ধরতে হবে, 4 × 1 = 4 জে ক্যাপ।
এবার যদি বলি এই ইলেকট্রিক ফিল্ডের মানটুকু নেব, ইলেকট্রিক ফিল্ডের মানটুকু নেব কোন সময়, যখন এক্সটা 3 ওয়াইটা 1, তো মান নিলে হয় √x² প্লাস ওয়াই স্কোয়ার, মানে √-3 তার স্কোয়ার প্লাস -4 তার স্কোয়ার, এবং সেটার মান আসে 5। অ্যান্সারটা আসবে ভোল্ট পার মিটারে। এইভাবে আমরা কিন্তু 5 মানটা পাবো। 11 নম্বরের কথাটা পরিষ্কার হলো। নেক্সট আসছে 12 নম্বর। কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব কেবলমাত্র এক্সের ওপর নির্ভর করে এবং তার ভি অফ এক্স এটা দিয়েছে, ওয়াই জেডের কোনো চাপ নেই, যেখানে এবি ধ্রুবক। এক্স অক্ষের কোন স্থানে তড়িৎ প্রবলের মান 0? কোন স্থানে ওই ডিভিডি এক্সের যে ব্যাপারটা সেটা 0 আসবে, কোথায়, কোন স্থানটাতে বার করা যাবে, অসুবিধা নেই, কারণ ভি তো দিয়ে দিয়েছে। ডিফারেন্সিয়েশন করো, দেন ডিফারেন্সিয়েশনের মানটা 0 আসবে। বেশ, ভি যেটা দিয়েছে ভি অফ এক্স বলে দিয়েছে যে ভিটা নাকি এক্সের রাশিমালা, ভি অফ এক্স নাকি এ এক্স প্লাস বি এক্সেস স্কোয়ার, এ এক্স মাইনাস বি এক্স কিউব, সরি প্রথম কথা এটা মাইনাস হবে, দ্বিতীয় কথা এটা কিউব হবে। এবার বিষয়টা দাঁড়ালো যে তড়িৎ প্রাবল্যের মান 0 কোথায়, তাহলে তড়িৎ প্রাবল্যটা তো আগে বার করি, স্কেলার ফর্মে বার করব, সেটা হচ্ছে এক্সের সাপেক্ষে বার করব, তাহলে -3b এক্সের স্কোয়ার, এবং সেটাকে কি হতে হবে, 0 হতে হবে। তাহলে a ইজিক্যাল টু -3b এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, হ্যাঁ ঠিকই তো আছে, এ এক্স মাইনাস এটা, হ্যাঁ না তার একটা মাইনাস আসবে, মানে এটা প্লাস, এটা নিজে মাইনাস, আবার যেহেতু মাইনাস ডিভিডিএক্স করছি তার জন্য একটা প্লাস চলে আসবে, সেটা আমিও ভাবছিলাম। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু a/3b, আর এক্স ইজিক্যাল টু কিন্তু √a/3b, এটা হলো বিষয়। এক্সের এই মানটাতে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মান 0 আসবে, এক্স ইজিক্যাল টু √a/3b। 12 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই, 13 নম্বর। এক্স ওয়াই তলের বিন্দুতে তড়িৎ বিভব যদি ভি ইজিক্যাল টু -kx হয়, ভি ইজিক্যাল টু -kxy হয়, এক্স ওয়াই না kxy হয়, তাহলে বলছে মূল বিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ প্রবলের মান কত? মূল বিন্দু থেকে আর দূরত্ব মানে আর একটা পজিশন ভেক্টর, যার মানটা হবে r ইজিক্যাল টু √x² প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা জানি ভেক্টর অধ্যায় থেকে প্রাপ্ত, এটা আমরা জানি, উই নো, এটা কাজে লাগবে, আমরা জানি এটা, ঠিক। বেশ, এবার ইলেকট্রিক ফিল্ড দরকার। ইলেকট্রিক ফিল্ড হবে -dvdx বা -ΔV x i ক্যাপ -ΔV del y, মানে ΔV/y জে ক্যাপ। কে এর কোনো জায়গা নেই কারণ জেড নেই। তাহলে প্রথমে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, নিজে একটা নেগেটিভ হয়ে আছে, আগে একটা নেগেটিভ, মানে পজিটিভ কে ওয়াই আই ক্যাপ। কেন স্যার এক্সের সাপেক্ষে করলেন, ওয়াই সাপেক্ষে করলেন না? ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো, আগেও বললাম এক্সের সাপেক্ষে করতে গেলে ওয়াই নেবো না। তাহলে এখানে আরেকটা আগে মাইনাস আছে, ডিফারেন্সিয়েশনের জন্য আরেকটা মাইনাস আছে অলরেডি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল কে এক্স জে ক্যাপ, কারণ এটা ওয়াইয়ের সাপেক্ষে করলাম। এবার যদি বলি এটা একটা ইলেকট্রিক ফিল্ড না, ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর রূপ, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান যদি পেতে হয় আমাদেরকে কী করতে হবে না, √of এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট কে ওয়াই আর ওয়াই অক্ষ বরাবর যে কম্পোনেন্ট কে এক্স, তাদের বর্গের সমষ্টি, অ্যান্ড দেন আমরা কেটাকে বাইরে এনে নিতে পারি, এবং √x² প্লাস ওয়াই স্কোয়ারটা পড়ে থাকবে। √x² প্লাস ওয়াই স্কোয়ারটাই কিন্তু দেখো আর, তাই আমরা বসাবো কে আর ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সারটা ম্যাচ করে গেছে, বোঝাতে পারলাম, এটা পজিশন ভেক্টর। ঠিক। 14 নম্বর। একটি স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস থেকে দুটি বিন্দু এ ও বি যথাক্রমে 1 মিটার আর 2 মিটার দূরে অবস্থিত, দূরত্ব এক্সের অপেক্ষক হিসেবে তড়িৎ ক্ষেত্রটির মানই দিয়ে দিয়েছে। আচ্ছা, এইবারে কিন্তু বিভব বার করতে হবে। বেশ, তড়িৎ ক্ষেত্রটির মান দিয়ে দিয়েছে, ই দিয়ে দিয়েছে, ভি বার করবো, তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, আর কিছুই না। কত নম্বর? 14 নম্বর। ভি দিয়ে দিয়েছে, সরি ই দিয়ে দিয়েছে, এর মান যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 5/x², 5/x²। তাহলে ভি সেটা তো এক্সেরই রাশিমালা হবে, তাই এমনি লিখলাম, সেটা হবে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএক্স ভেক্টর, যাই বলো না কেন, ই ডট ডিএক্স ভেক্টর। তাহলে আমরা এখান থেকে মান বসাবো, এর মানটা হচ্ছে 5/x², যেহেতু ইলেকট্রিক ফিল্ড আর সরণ একই দিকে, তাই জাস্ট এমনি লিখলেও চলে যাবে। 5টাকে আনবো বাইরে, এবারে ইন্টিগ্রেশন dx/x², এটাকে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে x⁻² dx, এবং সেটার যদি মান বসাই তাহলে হবে 5x⁻² প্লাস 1 মানে -1 ডিভাইডেড বাই -1, বোঝা গেল। তাহলে এটার আমরা মান বসাবো, তারপরে একটা সি বসিয়ে দেবো, তাহলে আসছে -5/x প্লাস সি।
এবার এক্স যখন শূন্য, দূরত্ব যখন শূন্য, তখন তার পোটেন্সিয়াল কত? যখন ও যেতে শুরু করেনি, অর্থাৎ এক্স ইজিক্যাল টু জিরোতে, অ্যাট এক্স ইজিক্যাল টু জিরো, যখন ওর কোনো সরণ হয়নি বা কোনো দূরত্ব নিইনি, সেই সব মূল বিন্দুতে আমরা কি ধরি না, ভি এক্সটাও কিন্তু শূন্য, এটা ধরা হয় যে ওইখানে কিন্তু ওর বিভবটা শূন্য। যেহেতু এটা, তাই আমরা বলতে পারি অনায়াসে সিটাও শূন্য। তার ফলে আমাদের যে ভি এক্সের রাশিমালা দাঁড়াচ্ছে, সেই ভি এক্সের রাশিমালা দাঁড়াচ্ছে -5/x। এবারে পোটেন্সিয়াল অ্যাট পয়েন্ট এ, নাকি পোটেন্সিয়াল অ্যাট পয়েন্ট এ কত দূরে অবস্থিত? 1 মিটার দূরে অবস্থিত, ঠিক, যেখানে এক্সের মানটা কত? 1 মিটার, তাহলে এটা হবে -5 ভোল্ট হলো। আচ্ছা, বিতে কত না, ভি পোটেন্সিয়াল বি বিন্দুতে, যেখানে এক্সের মানটা কত না 2 মিটার, তাহলে এটা হবে -5/2, মানে -2.5 ভোল্ট, -2.5 ভোল্ট। এবার যদি এই দুটোর ফারাক নিই, মানে এ আর বি বিন্দুতে কি বলছে? পার্থক্য নিতে হবে। কি বলেছে? এ ও বি বিন্দুদের মধ্যে বিভব প্রভেদ কত? এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ মানে হচ্ছে বি এর বিভব মাইনাস এ এর বিভব। বিতে বিভব কত? -2.5 ভোল্ট। এতে বিভব কত? -5 ভোল্ট, মানে -5 ভোল্ট, মানে +5 ভোল্ট। তাহলে 5 - 2.5, দ্যাট ইজ 2.5 ভোল্ট ইজ দ্য অ্যান্সার। এটা হলো বিষয়। বোঝাতে পারলাম আশা করি। এ আর বি এর মধ্যে ফারাকটা এটা। এটা ছাড়া তোমরা লিমিট দিয়েও করতে পারো। লিমিটটা যদি বসিয়ে দাও যে তোমার ইয়ে থেকে ভিবি মাইনাস ভিএ, তাহলে আপার লিমিটটা বিতে রাখো, ওপরে বি রাখো, আর নিচে এ রাখো, সেখান থেকেও কিন্তু করতে পারো। মানে ওপরে রাখবে তোমরা 2, নিচে রাখবে তোমরা 1, এটা করলেও করতে পারো, অসুবিধা কিছু নেই। আশা করি বোঝাতে পারলাম। এটা একটা জেনারেল কনসেপ্ট, ইজি কনসেপ্ট, তাই এইভাবে বোঝালাম। 15 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। 15, 16 দুটো আছে। আর একটি তড়িৎ বিভবের রাসায়নিক সমীকরণ ভি ইজিক্যাল টু 2xyz²। ভিটা দিয়েছে 2xyz²। বেশ, তারপর কি বলেছে? ভি এর একক ভোল্ট, xyz একক ভেক্টর, এই একক মিটার। একটি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এইটা। বিন্দুর যেটা পজিশন ভেক্টর দিয়ে দিয়েছে, সেই পজিশন ভেক্টরটা হচ্ছে কত? 3 - 2 4, 3 - 2 4, এটা ব্যাপার। মানে এই জন্য, এর জন্য এক্সের মানটা হচ্ছে 3, ওয়াইয়ের মানটা হচ্ছে -2, আর জেডের মানটা হচ্ছে 4। তাহলে কি বলেছে? ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত? তাহলে তড়িৎ ক্ষেত্রের মানটাকে বার করি, তড়িৎ ক্ষেত্রের ভেক্টরটাকে বার করি। সেটা কত হবে? -del(v/del x i ক্যাপ) প্লাস না মাইনাস তো হবেই, -del(v/del y j ক্যাপ) -del(v/del z k ক্যাপ। তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বাকিগুলো কনস্ট্যান্ট, মানে 2yz² i ক্যাপ, মাইনাস নিলাম। ওয়াই সাপেক্ষে করলে 2xz² j ক্যাপ, মাইনাস জেডের সাপেক্ষে করলে 2 to 4xyz, 4xyz k ক্যাপ। এবার কোন বিন্দুতে বার করতে চাইছি? সেই বিন্দু যে বিন্দুতে এক্সের মান 3, ওয়াইয়ের মান -2, জেডের মান 4। তাহলে ইলেকট্রিক ফিল্ডের সেই মানটা, মানে সেই ইয়েটা বার করছি, যেখানে x ইজিক্যাল টু 3, ওয়াই ইজিক্যাল টু -2, জেড ইজিক্যাল টু 4। এটা যদি করি তাহলে কত হবে না, -2, ওয়াইয়ের মান মানে হচ্ছে -2, আবার -2, ঠিক, আবার তার সাথে কী আছে? z², মানে 4² মানে হচ্ছে 16, তার সাথে হচ্ছে i ক্যাপ, -2 × x মানে হচ্ছে 3, গুণিত z² মানে 4 4 16 j ক্যাপ, -4x মানে 3, y মানে -2, z মানে 4, গুণিত k ক্যাপ। তাহলে কি দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে 16 4 64 প্লাস 64 i ক্যাপ, -16 3 48 2 96 96 j ক্যাপ, আর প্লাস 4 3 16 16 2 32 32 4 4 2 8 4 3 12 128 কে ক্যাপ। এটা হলো বিষয়। ঠিক করলাম সব কিছু। এটা ডিফারেন্সিয়েশন জেডের সাপেক্ষে হচ্ছে 2, মানে 2z মানে 4xyz। তাহলে 4 × x × y × z, তাহলে 4 × -3 না 4 × 3 × -2, 4 × 3 × -2, তার সাথে একটা 4, তাহলে প্লাস 4 4 16 আর 3 গুণে 6 6 16 6 96, না এটাও 96 আসছে। এতো 4 3 8 8 2 16 16 4 64, লে বাবা কী হচ্ছে, 4 3 12 12 2 24 24 4 96, ঠিক আছে। এবারে ইলেকট্রিক ফিল্ডের আমরা কী নেব? মান বার করব, সেই মান যে মানটা হচ্ছে x ইজিক্যাল টু 3, ওয়াই ইজিক্যাল টু -2 আর জেড ইজিক্যাল টু
4 বিন্দুতে, সেটা হবে √64 তার স্কোয়ার প্লাস 96 তার স্কোয়ার প্লাস 96 তার স্কোয়ার। এই মানটা আসবে কত সেটা একটু দেখে নিই। 64 স্কোয়ার আসছে 4096, আর 96 স্কোয়ার আসছে 9216, আবার 9216, তাহলে এগুলোকে যোগ করব 9216 যুক্ত 4096, এটা তার যদি রুট নিই তাহলে আমাদের কাছে আসছে 150.0933 এমনি, মানে নিয়ার অ্যাবাউট 150 কী করব ভোল্ট পার মিটার করব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 150 আছে, আছে নিউটন পার কুলম্বে দিয়েছে অ্যান্সারটা, তাও চলবে। আর দিয়ে লিখে নেবো আমরা নিউটন পার কুলম্ব, তাও চলবে। এবার আসছি আমরা 16 নম্বরের প্রশ্নে। 16 নম্বরের প্রশ্ন এখানে করা যাবে, যাবে আশা করি। আচ্ছা দেখো এটা একটু বড় হবে, যাবে না এখানে করা, ছেড়ে দাও। দুটো বিন্দু দিয়েছে, দুটো বিন্দুতে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ আছে। সমবিভব তলের যে সমীকরণ সেই জিনিসটা বার করতে বলেছে। তাহলে কিছুই না, পজিটিভ যে চার্জটা আছে মানে পজিটিভ কিউ, তার স্থানাঙ্ক দিয়েছে -d/2, 0, 0, আর মাইনাস কিউ যে চার্জটা আছে সেটা আছে +d/2, 0, 0 এই বিন্দুতে। এটা হলো বিষয়, ঠিক আছে। এবার যদি আমি বলি যে শূন্য বিভব, তাহলে বিভবটা শূন্য যেখানে, তাহলে ধরে নিচ্ছি যে ধরি আর দূরত্বে বিভব শূন্য, ঠিক। ফলে আমাদের যে বিভবটা হবে প্লাস কিউ চার্জের জন্য সেটা হবে কে প্লাস কিউ চার্জ ডিভাইডেড বাই, একটা কাজ করা যেতে পারে, আর দূরত্ব মানেই তো হচ্ছে x, y, z, এটা হচ্ছে তার স্থানাঙ্ক, আর আরটা হচ্ছে বিন্দুটার নাম। হ্যাঁ তাও ঠিক। তাহলে কে কিউ ডিভাইডেড বাই বিভবটা কে কিউ বাই আর মানে হচ্ছে -d/2 -x তার স্কোয়ার, মানে এক্সগুলোর ফারাক, প্লাস ওয়াইগুলোর ফারাক মানে 0 - y তার স্কোয়ার প্লাস 0 - z তার স্কোয়ার। এটা হচ্ছে প্লাস কিউ আধানের জন্য বিভব। আর মাইনাস কিউ আধানের জন্য বিভব ওটা যদি একই হয়ে যায় তাহলে তো আমাদের কাজ কমপ্লিট। মাইনাস নিয়ে নাও, মাইনাস একটা নেব, এই দুটোর বিভব যোগ করে পরে মাইনাস করব। হ্যাঁ সেটা করলেও চলে, তাহলে আর মাইনাসটা নেব না, সমানের যেহেতু ওই পাশে নিচ্ছি তাহলে আর মাইনাস নেব না, নাহলে এমনি নিতে হবে তোমাকে। এটার জন্য বিভব যুক্ত, এখানে বিযুক্ত -d/2, না এটা তো +d/2, তাহলে d/2 - x তার স্কোয়ার, ঠিক, প্লাস 0 - y তার স্কোয়ার প্লাস 0 - z তার স্কোয়ার। এটা যেন শূন্য আসে, একই ব্যাপার, যেদিকে না তো ওইটাকে ওই পাশে নিয়ে নাও, পজিটিভ নিয়ে নাও। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কে কিউ ডিভাইডেড বাই, মাইনাসটা কমন নিয়ে নেয় তো তাও স্কোয়ার হবে, মানে d/2 প্লাস x তার স্কোয়ার, দেখতে ভালো লাগবে, প্লাস y তার স্কোয়ার প্লাস z তার স্কোয়ার, সমান যাতে হয় কে কিউ ডিভাইডেড বাই d/2 x তার স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। কে কিউ কেটে গেল। এবারে অনন্যক যদি নিয়ে নিই তাহলে d/2 প্লাস x তার স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার সমান d/2 মাইনাস x তার স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। এটা কেটে গেল। স্কোয়ারটাকে ওভার রুট করলেও চলে, না করলেও চলে, এটা করে নিতে পারো। d/2 প্লাস x তার স্কোয়ার মাইনাস d/2 মাইনাস x তার স্কোয়ার সমান 0। এবার এটাকে যদি এগিয়ে নিয়ে যাই, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, সেটা a স্কোয়ার বি স্কোয়ার টার্মগুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 4ab, তাহলে 4 × a × b, এটা 0, তাহলে 2dx সমান 0। যেহেতু 2 ডাজ নট 0, 2 তো 0 হবে না, এখানে যেহেতু দিতাম, অতএব না দিয়ে, যেহেতু 2 0 হবে না, ডিটা 0 নয়, কারণ ডি এর মান আছে একটা, তাহলে অবশ্যই ড্যাম শিওর যে এক্সটা 0 হবে। তাহলে অ্যান্সারটা এইভাবে হবে, সমবিভব তলের কি জানতে চেয়েছে, সমীকরণ বা সঞ্চার পথের সমীকরণ। সমবিভব তলের সঞ্চার পথের সমীকরণ হবে কত হবে না, x = 0, যেটা x = 0 সেটা হবে ওর
সমবিভব তলের মানে x = 0-তে যেন ছেদ করে। এটা হবে সঞ্চার পথের সমীকরণ। সমবিভব তলের সঞ্চার পথের সমীকরণ সেটা যেখানে বিভবটা শূন্য, বিভব শূন্য করে দেখিয়ে দিলাম। যাই হোক, আমাদের তড়িৎ বিভব অধ্যায়টা এখানে করলাম শেষ। দেখা হবে ধারকত্ব, ধারক। এই অধ্যায় নিয়ে MCQ জানি না কটা আছে, কটা পাঠ করব, যখন সেটা স্টার্ট করবো তখন সেটা বলে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গরমটা অনেক পড়েছে, নিজের খেয়াল রাখো, পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন যেন থেমে না থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।